আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো ভিডিওর শুরুতে বলে দিচ্ছি, যদি ভিডিওটা ভালো লাগে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। যদি এই কাজটা অলরেডি করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই তো রান্না বাড়ার প্রস্তুতি নিতেছি। তো আজকে তো একটু মেঘলা মেঘলা ভাব, সেই জন্য ভাবলাম একটু খিচুড়ি রান্না আর গোস্ত রান্নাবো। তো এখানে অনেক কিছুই রান্না করছি। এখানে হলো পাঙ্গাস মাছ ভুনা করব, তারপর মরিম ইমরানের জন্য আর এক চুলায় লাউ আলু দিয়ে মুরগির মাংস বসাই দিছি। আর হলো এই দেখেন, আর এই যে ইমরান মরিয়ম আমার দাদির সাথে খেলা করতেছে। তো এই তো রুমটা পরিষ্কার করে নিয়ে তারপরে গেছিলাম হলো এখানে রান্না করতে। আর এই মরিয়মের জন্য কাল কিছু জামা বানাইছি, অনেক গরম তো তাই হাতা কাটা কিছু জামা বানাইছি ছোটো, যে পরতে পারে। তো জামাগুলো কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন। আমার কাছে এই কালো জামাটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। আপনাদের কার কাছে কোনটা ভালো লেগেছে তো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো সবারই কি আমার মতো এরকম নাকি তা অবশ্যই জানাবেন, যে সকালবেলা রুম না গুছায় অন্য কাজ করতে গেলে কেমন জানি লাগে। তো এখানে দেন আবহাওয়াটা একদম ঠান্ডা পরিবেশ। তো আজকে কিন্তু খিচুড়ি খাওয়াই যায়। তো আপনাদের ভাইয়াকে মুগ ডাল আনতে গেছি, তো সে নিয়ে আসছে। তো মরিম ইমরান তরকারিটা হয়ে গেছে। এখানে যে আমি পাঙ্গাস মাছ বোনা হয়ে গেছে, তারপরে আলু ভাজি মানে লাউ দিয়ে আর আলু দিয়ে, একটুখানি লাউ ছিল ওটা আমি দিয়ে আর 2টা আলু দিয়ে সুন্দর করে ভাজি বসাই দিয়েছি। তো এখন সে ভাজিটাও ভাজা ভাজা করে নামাই নেব। তো আপনাদের ভাইয়া ডাল আনার সময় আমার ড্রাগন ফল নিয়ে আসছে, তো সেটাও খাইয়ে নিয়েছি। তো এখানে গরুর গোশটা বসাবো অন্যভাবে, আজকে ঝাল কম দিয়ে কাঁচামরিচ দিয়ে। কাঁচামরিচ বাদাম আর মশলাগুলো বাইটা নেবো। আর এখানে রসুন জিরা বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, এগুলা সব দিয়ে একসাথে করে মিক্স করে মানে এটা বাইটা নিয়ে তারপর মিক্স করে বসায় নেব। তো এখন এই যে বসাই দিতেছি। তো আজকে ভাবছি সরষা তেল দিয়ে রান্নাটা করবো। আপনাদের ভাইয়া খাঁটি সরষা তেল আনছে। তো এখানে সব ধরনের মশলা একসাথে দিয়ে তারপর হাতে মাখায়া আর এই জায়গায় টক দইও দিয়ে দিতেছি, দিয়ে সব সুন্দর করে হাতে মাখায় এখন বসায় দিব। তো আপনারা এভাবে রান্না করে করে দেখতে পারেন, অনেক মজা হয়। শুধু কাঁচামরিচ দিয়ে রান্না কিন্তু অসম্ভব মজা হয়। তো এখানে সম্পূর্ণ তেল ঢাইলা দিই, একটু পরে দিব, দেখি আর লাগে কি না, লাগলে তারপর ঢাইলা দিব। তারপর এখন এই যে হলুদের গুঁড়া, লবণ আর হালকা একটু মরিচের গুঁড়ো দিছি, একবারে সামান্য না দেওয়ার মতো দিয়ে এখন হাতে সুন্দর করে মাখায় তারপর হাত ধোয়া একটু পানি অতটুকুই দিব, আর এক্সট্রা কোনো পানি দিব না, দিয়ে তারপর বসায় দেবো। তো তরকারিটা আমি এইভাবে কোনো সময় রান্না করিনি, কিন্তু রান্না করলাম না, অসম্ভব মজা হয়েছে। সাথে তো খিচুড়ি, ঠান্ডা ভাবছেই তো। তো এখন আমি রান্না বান্না করে নিই। আর আমার আগের ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে। আগের ভিডিওগুলো অনেক সুন্দর ছিল, জানি না কীভাবে ডিলিট হয়ে গেল। তো সবাই ভিডিও দেখলে পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন। তো এখানে এই যে রান্না বান্না করে নিব। তো এখন মুগ ডালগুলো ভাজা নিয়ে তারপর ভিজায় রাখবো। তো মুগ ডালগুলো এখন ভাজা নিতেছি। তো মুগ ডালের খিচুড়ি কিন্তু ভালোই লাগে, ঘ্রাণ ফ্লেভার অনেক সুন্দর। তো আমার মা অসুস্থ, সবাই আমার মার জন্য একটু দোয়া করবেন যেন আমার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমার মার পেটে কী জানি একটা সমস্যা হয়েছে, ব্যথা করে। তো মানে টিপ দিলে ব্যথা করে, একটা বিচির মতো। তো আজকে আমার মা ঢাকা আসছে, এটা হলো গতকালকের ভিডিও। তো সে ভিডিও ছাড়বো, সবাই আমার মার জন্য একটু দোয়া করবেন। পৃথিবীতে মা ছাড়া আর কেউই আপন না, যতই শ্বশুরবাড়ির লোক কন যায় কন, যতই ভালোবাসেন দুনিয়াতে, কিন্তু মা যতই মারে অবহেলা করলেও সে মাই ভালোবাসবে। তো এখানে কথা বলতে বলতে আমার কিন্তু খিচুড়িটা প্রায় হয়ে গেছে। এখন ভাপে বসায় দিব, পুরো বাকিটা হয়ে যাবে। পোলাও চাল দিয়ে মুগ ডাল দিয়ে খিচুড়িটা হয়ে গেছে। এখন আমি ঘি দিয়ে দিব। আমার মা দুধ আনছিল, আমার নিজের হাতে ঘি বানায় তারপর এটার ভিতরে রাখছিলাম। এই কোটটার আগে ঘি খাইছিলাম, সেই কোটটার ভিতরে ঘি বানায় রাখছিলাম, দুধের সর থেকে আমি ঘি বানাইছিলাম। তো এখন গরুর গোশতের ভিতরে আমি বেরেস্তা ভাজা রাখছিলাম, সেই বেরেস্তাটা দিয়ে দিছি। আর খিচুড়ির উপরেও কিছু দিয়ে দিব। তো মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে, আপনার ভাইয়া প্রশংসা করছিল। তো বলতে চাইছিলাম মানে অনেক কথা না কষ্ট থেকে এসে পড়ে, দুনিয়াতে মা ছাড়া আর বাকি যারাই যতই ভালোবাসেন, মায়ের মতো কিন্তু কেউ আপনার আপন ভাববে না। মার যদি অবহেলা করেন, সেই মাই দুঃখের সময় পাশে আসবে।
তো এখন আমার রান্না বান্না শেষ, বক্সের খাবারগুলো আপনার ভাইয়ার জন্য কিছুটা উঠায় রাখছি যে গরম থাকে। আর এখানে এই যে আমার পরিষ্কার করা শেষ। আর এখানে আমি একলা আমার মানে অর্ধেক রান্না হয়েছে, তখন আমার শাশুড়ি মা নিচে গেছিলো মানে মরিচের গুঁড়া আর কিছু জিনিস শেষ হয়ে গেছে সেটা আনতে। তো আমার রান্না শেষ হয়ে গেছে, সব পরিষ্কার করা শেষ হয়ে গেছে, এখন আসতেছে না। ইমরানের বলতেছে তুমি গাড়িটা উল্টাইছো কাজ, যদি তোমার গাড়ি পড়তো কে কার কথা শোনে। এখন ওই যে এখানে খেলা দিয়ে এলোমেলো করছে, সেগুলো উঠাবো। এখানে আপনার ভাইয়া ঘুমাইতেছে, উনি গেছে আমার শাশুড়ি 10:30টার দিকে। এখন দেখেন 12:10 বেজে গেছে, এখনও আসে। মানে হয়তো মনে হয় পরিচিত কারোর সাথে দেখা হয়েছে, তার সাথে গল্প করে এই যে এখন ওই যে 12:30 বাজে, এখন আসছে যে চিচিঙ্গা আর শসা আর যে সরষা তেল আর মরিচের গুঁড়া নিয়ে এখন আসছে। তাই এখানে যে আমার ননদ আবার চকলেট নিয়ে আসছে মরিয়ম ইমরানের জন্য, ওরা খাইছে। এই যে এখন মরিয়মকে গোসল করা, ইমরানের গোসল করা, ফ্রেশ করা, এখন ওদের কাপড় পরা দিচ্ছে। আপনাদের ভাই আবার সাইডে ঘুমাই দিচ্ছে। তো এখন ঘুমো থেকে উঠছি, এখন আপনার ভাইয়া আর আমি এই যে খাওয়া দাওয়া করে নিব। এখানে সরষা কাঁচামরিচ পেঁয়াজ নিচ্ছি, লেবু ছিল না, আর গোস্তটা গরম করে নিচ্ছি, রেখে রাখলাম। তো এখন ওই যে দেখেন এখন কিন্তু বাইরে বৃষ্টি হইতেছে, মোবাইলে বুঝে যেতেছে নাকি জানি না, কিন্তু বাইরে কিন্তু বৃষ্টিও হইতেছে। তো এখন এই যে সন্ধ্যাবেলা, এখন আপনার ভাইয়ের কিছু কাপড় চোপড়, আমার এক সেট জামা কাপড় যে ছিল চিড়িয়াখানা ঘুরতে গেছিলাম, সেগুলো এখন আয়রন করে নিলাম। তো আমার ভিডিওটা কেমন লাগছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন এই যে কাপড় চোপড় রেখে দিতেছি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ।